আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি নতুন স্বাদের রেসিপি নিয়ে। এই নতুন স্বাদের রেসিপি হলো আমের টক ঝাল মিষ্টি আচার। এই টক ঝাল মিষ্টি আচার দেখতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়াও পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এই টক ঝাল মিষ্টি আচার কতদিন সংরক্ষণ করা যায় সেটাও তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। শুরু করছি আজকের রেসিপি আমের টক ঝাল মিষ্টি আচার। দেখো, এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই 1 কেজি কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই আমগুলোকে খোসাগুলোকে পুরো ছাড়াবো। ছাড়িয়ে এই যে এখানে জল রেখেছি, জল রেখে জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি, নুন জল। এরপরে এই আমগুলোকে কাটবো খোসা ছাড়িয়ে। একটা আমকে 4 ভাগ করে কাটবো। প্রথমে এমনি করে কাটবো লম্বা করে, তারপরে এইভাবে কাটবো। ভেতরে যদি আঠি হয়ে গেছে সেটা কিন্তু খুব শক্ত হবে, খুব ভালো হবে গুড় আমের পক্ষে। শক্ত শক্ত বেশ খেতে ভালো লাগে। এই করে আমি তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি, ভিডিওটা শেয়ার করব। আমগুলোকে ভালো করে শুকনো করে নিয়েছি, জল ঝরিয়ে। প্রথমে নুন হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে ভালো করে রোদে 1 ঘন্টার মতন শুকিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর শুকনো হয়ে গেছে, রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। এরপরে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমার আছে মৌরি 2 চামচ, ধনে আছে 2 চামচ, জিরে আছে 2 চামচ, কালো জিরে 1 চামচ, আর মেথি 1 চামচ। মেথির ভাগটা কিন্তু কম নিতে হবে। আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এখন এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রথমে আমি মৌরিটা নিলাম। পাওয়ারটা কিন্তু কম করে দেব, বেশি পাওয়ার দিয়ে করবো। তারপর গোটা জিরেটা দিয়ে দিলাম, পাওয়ারটা একবারে কমিয়ে দিলাম। আর ধনে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার মুখটা কিন্তু আমি এই যে বোটাগুলো এগুলো ছাড়াচ্ছি না, বোটাগুলো শুদ্ধ আমি ভেজে নেব। বোটাগুলো ছাড়িয়ে দিলে কিন্তু খুব ঝাল গন্ধটা আসবে, তাই বোটাটা পরে ছাড়িয়ে নেব। এখন এই শুদ্ধ আমি একটু ভেজে ড্রাই রোস্ট করে নিচ্ছি। অল্প অল্প ভাজা হয়ে যাবে, সেই সময় আমি কালো জিরেটা দিয়ে দেব। এটা অল্প করে ভাজা হয়ে যাচ্ছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময় আমি মেথি দিয়ে দিচ্ছি। মেথিটা কিন্তু পরে দিলাম, মেথি দিলাম এই জন্য পরে। বেশি অল্প মেথিও দিয়েছি, বেশি মেথি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট ধরে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপর নামিয়ে রাখছি। নামিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলে একে মিক্সি জারে দিয়ে, বেশি করে কিন্তু গুঁড়ো করব না, অল্প হালকা করে গুঁড়ো করব। কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে অল্প করে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 2টো শুকনো লঙ্কা। এই 2টো শুকনো লঙ্কা কিন্তু আমি ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পাওয়ারটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসবে, সেই সময় আমি আমগুলোকে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পরে একটু ভেজে নেব। 4-5-6 মিনিট আমি ভেজে নিচ্ছি আমগুলো। এখানটা ভাজা ভাজা হয়ে গেছে আমগুলো। এই সময় এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। দিয়ে যেটাকে বলে বিট নুন দিয়ে দিলাম। দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু ভালো হবে। দিয়ে আবার অল্প করে 2-3 সেকেন্ড নেড়ে নিচ্ছি। গুড় রাখা আছে, এই যে আখের গুড় 300 গ্রামের, 300 থেকে 350 গ্রাম আখের গুড় আছে। এই আখের গুড়টা এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি।
দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো গুড় থেকে কিন্তু অনেক জল বেরিয়ে আসছে, এখানে কিন্তু আমি জল অ্যাড করব না। নিজের থেকে যে গুড় থেকে জল বেরিয়ে আসবে সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমগুলো। এরপরে 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখবো, গুড় থেকে জলও বেরিয়ে আসবে, আমগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলাম। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এরপরে এটা দেখি 5-6 মিনিট হয়ে গেছে। দেখো গুড় থেকে কত জল বেরিয়ে আসছে। এটা এখন সেদ্ধ হবে অনেকটা। চটচটে ভাব এসে গেছে, আর কিন্তু গুড় দেওয়া দরকার হবে না। এটা এই গুড় দেওয়াতে ঠিক হয়েছে, ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে। এরপর আবার 5-6 মিনিট আবার ঢাকা দিয়ে রাখি। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম। দেখো কিন্তু অনেকটা এখনো জল আছে। এরপরে আমি ঢাকনা খুলে রেখে দেব, জলটা নিজের থেকে এবারে আস্তে আস্তে কমে যাবে। অনেকটা চিটচিটে ভাবটা চলে এসেছে। এরপরে ঢাকনা খুলে রেখে দিচ্ছি। এর সঙ্গে এখানে ভাজা মশলা আছে, ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। অনেকদিন স্টোর করে রাখার জন্য এখানে ভিনিগার নিয়েছি। এই যে এখানে ভিনিগার, এই ভিনিগারটা আমি 1 চামচ এখানে দিয়ে দেব। অনেক দিন পর্যন্ত ভিনিগার দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমের টক ঝাল মিষ্টি আচার। রেসিপিটা তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখেছো। কেমন হয়েছে নিশ্চয়ই একটা কমেন্টে জানাবে। এরপরে আমি এখানে এই যে এখানে বয়াম নিয়ে নিয়েছি। এই বয়ামের মধ্যে ভালো করে বয়ামটাকে ধুয়ে ভালো করে রোদ্রে দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে ভরা হবে। এর মধ্যে দিলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থাকে না। কাচের বয়ামে রাখলে কিন্তু জিনিসটা খুব ভালো থাকে। এরপরে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলে এই বয়ামের মধ্যে রেখে দেব। এই গরম অবস্থায় কিন্তু রাখা যাবে না। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।